কোমল এবং নরম বুকের মধ্যে ইসলামের আগুন কার অন্তরে আছে বোঝা বড় দায়। একজন খুবই শান্ত ছেলের মধ্যেও যে মামুনুল হক থাকতে পারে ওলিউল্লাহ তার জ্বলন্ত প্রমাণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ ওলিউল্লাহ জামাতে নহম। তার বিষয়বস্তু হলো ধর্মীয় রাজনীতি বন্ধের পায়তারা মোকাবেলায় ওলামায়ে কেরামের করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসায় আনোয়ারুল উলুম পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদুসসালাম সেই নবীর প্রতি, বিশ্ব মানবতার নবী মুক্তির দেশারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে ধর্মীয় রাজনীতি বন্ধের পায়তারা মোকাবেলায় ওলামায়ে কেরামের করণীয়, রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এর উপর কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন এই সার্বভৌমত্বের মালিক, আর আমাদের ওলামায়ে কেরামের কথা হলো জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে তার, এটাই হচ্ছে আমাদের কথা, আর এটাই হলো ইসলামিক মূল রাজনীতি। আমার ভাইয়েরা, বর্তমান জামানায় দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু নামধারী মুসলমানরা রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ইসলামী রাজনীতি, প্রতিবাদ ইত্যাদি ধরে আমাদের বাংলাদেশের জমিন থেকে আমাদের ইসলামকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে। হক যখন আসবে বাতিল কোশ্চেন কারো টিকতে পারবে না। মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমার ভাইরা, এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের কিছু করণীয় আছে, চারটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক নম্বর হলো ওলামায়ে কেরামের যতগুলো দল আছে সবগুলো দলের মতবিরোধ বাদ দিয়ে, এক আত্মকলম বাদ দিয়ে আমাদেরকে ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে এসে একটি গণজোয়ার আন্দোলন তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর হলো বাংলার জমিনে যত মসজিদ আছে সবগুলো মসজিদের মধ্যে ইসলামের কথা তুলতে হবে, আর যারা বাতিল তাদের মুখোশকে উন্মোচন করতে হবে। তিন নম্বর হলো আমার ভাইয়েরা, বাংলার জমিনে যেগুলো দল ইসলামের বিরোধিতা করে তাদের নিষিদ্ধ করার জন্য গণ আন্দোলন করতে হবে। আমাদের ভাইয়েরা, চার নম্বর হলো লেখালেখি, বক্তব্য, ওয়াজ মাহফিল সহ বাংলাদেশের মধ্যে যত ইসলামিক মিডিয়া আছে তাদের মাধ্যমে আমাদের ইসলামকে আরো প্রচার প্রসার করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ, মাশাআল্লাহ। কার খুবই কোমল এবং নরম বুকের মধ্যে ইসলামের আগুন কার অন্তরে আছে বোঝা বড় দায়।
একজন খুবই শান্ত ছেলের মধ্যেও যে মামুনুল হক থাকতে পারে, ওলিউল্লাহ তার জ্বলন্ত প্রমাণ।